ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমরা বাংলা বাক্যগুলোকে বুঝে বুঝে বাংলা থেকে ইংরেজিতে করব। আমি ক্রিকেট খেলেছিলাম। আমি কি ক্রিকেট খেলেছিলাম? আমি কোথায় ক্রিকেট খেলেছিলাম? তো বাক্যগুলো পড়লে আমরা বুঝতে পারি যে এগুলো পাস্ট টেন্সে রয়েছে। ফার্স্ট সিম্পলে আমাদেরকে করতে হবে। তো এগুলো কিন্তু আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই, এগুলো প্রচুর লাগে এবং এগুলো মাস্ট নিডেড ফর স্পিকিং। সো যারা স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো আসুন আমরা শুরু করি। আমি ক্রিকেট খেলেছিলাম। তো এটা আমাদেরকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে হবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো গিয়ে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, বি টু, দেন হচ্ছে গিয়ে অবজেক্ট। তো আমরা বাক্যের যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হচ্ছে গিয়ে সাবজেক্ট। আমি ক্রিকেট খেলেছিলাম, এখানে সাবজেক্ট হচ্ছে গিয়ে আই। আমার সম্বন্ধে কিছু বলা হচ্ছে আই। তারপরে ভার্ব নিতে হবে। ভার্ব সচরাচর বাংলা বাক্যের শেষে থাকে, আপনারা সবসময় এটা মনে রাখবেন। ক্রিকেট খেলেছিলাম, খেলা হচ্ছে গিয়ে ভার্ব। তো খেলার ইংরেজি আমরা লিখতে পারি প্লে। প্লে যেহেতু আমাদেরকে বি টু নিতে হবে, সেজন্য আমাদেরকে প্লেড। প্লেড আই প্লেড। তারপরে কি খেলেছিলাম? ক্রিকেট। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। তারপরে পরে বাক্যটায় আসি। এগুলো কিন্তু স্পোকেন ইংলিশে খুবই লাগে এবং এটা গুরুত্বপূর্ণ রুলস। তো ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। তারপর হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ আর কি, এটারই আমি ক্রিকেট খেলেছিলাম, এটারই ইন্টারোগেটিভ হচ্ছে গিয়ে আমি কি ক্রিকেট খেলেছিলাম। এটাকে আবার ইয়েস নো কোশ্চেনও বলা হয়। আপনি যখন বাক্যটা পড়বেন বুঝতে পারবেন যে এটার উত্তর আপনারা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারেন, সেজন্য এটাকে ইয়েস নো কোশ্চেন বলা হয় আর কি। তো এ ধরনের বাক্যগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতেই যেহেতু ইন্টারোগেটিভ সেজন্য করা হয় আর কি। তো এটা এখানে আমাদেরকে ডিড নিয়ে আসতে হবে প্রথমে স্ট্রাকচার অনুযায়ী, যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই আর কি। ডিড এরকম বাক্যগুলোকে বাংলা থেকে ইংরেজি করতে গেলে ডিড আনতে হয়। আপনারা এখন বলতে পারেন যে ডিডটা আমরা কোথায় পাবো। ডিড এটা স্ট্রাকচার, এটা নিয়ম, এটা আনতেই হবে আপনাকে। এ ধরনের আমি কি ক্রিকেট খেলেছিলাম এ ধরনের বাক্যে যে যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড আনবে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু বা ডাস, এটা সাবজেক্ট অনুযায়ী। তো এখানে সব সাবজেক্টের ক্ষেত্রে ফার্স্ট টেন্সে ডিড দেওয়া যায়, এখানে কোনো ডাজের মতো কোনো আর কোনো অক্সিলারি ভার্ব নাই। তো এখানে আমরা ডিড নিচ্ছি, ডিড, তারপরে ডিড সাবজেক্ট নিতে হবে, ডিড আই প্লে। এখন আপনারা বলতে পারেন যে কি পাস্ট টেন্স মানে হচ্ছে কি বি টু, বাট এখানে আমরা ডিড নিয়ে নিয়েছি, ডিড। ডু এরই সেকেন্ড ফর্ম হচ্ছে গিয়ে ডিড, সেজন্য একই বাক্যে দুইটা সেকেন্ড ফর্ম বা বি টু নেওয়া যায় না, এটা নিয়ম নেই। সেজন্য আমরা ফেলে নিচ্ছি ডিড আই প্লে। তারপরে এখানে অবজেক্ট ক্রিকেট। ডিড আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলেছিলাম। তারপরে বাক্যটায় আসি আমরা, এটা হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো আমি কোথায় ক্রিকেট খেলেছিলাম, তো এটার স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে ডিড, দেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো যে প্রথমে আমাদেরকে ডাব্লিউএস স্ট্রাকচার অনুযায়ী ডাব্লিউএস ওয়ার্ডটা লিখে নিতে হবে। কোথায় রয়েছে, কোথায় জন্য আমরা লিখতে পারি হয়ার। তারপরে হচ্ছে গিয়ে তারপর আমাদেরকে ডিড নিতে হবে, ডিড, তারপরে আই প্লে। এখানে জাস্ট হয়ার দিলে হয়ে যাবে আর উপরে বাক্যটা সেম থাকবে। ডিড আই প্লে ক্রিকেট, হয়ার ডিড আই প্লে ক্রিকেট, আমি কোথায় ক্রিকেট খেলেছিলাম। তো এভাবে স্ট্রাকচার দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন। এখানে আমি ক্রিকেটের কথা বলেছি, এখানে যদি আমি বলি আমি কখন ভাত খেয়েছিলাম, তো আপনারা লিখতে পারেন হোয়েন ডিড আই ইট রাইস। এভাবে শুধু ভার্বটা চেঞ্জ করে দিলেই কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারবেন। শুধু প্যাটার্নটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।